এখানে উস্তাদ আমি জব টপ করি, ঠিক আছে। আর এটা হলো শিব পাথর। আর যারা মনে করেন যে গুরু মনিরুল ইসলামকে চিনেন না, ঠিক আছে, তারা চিনা নেন, ঠিক আছে। সঠিক গুরু ধরেন, সঠিক গুরু ধরে কাজ কাম করেন, তো সঠিক গুরু ধরলে মনে করেন সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। আমার গুরুর থেকে আমি যে জিনিসগুলো পাইছি বা আমার গুরুর যে বীজ মন্ত্র পাইছি, ঠিক আছে, আমি অনেক 2 দিন ধরে আমি জব করছি, 3 দিন বাড়িতে জব করছি। তো আমার গুরু বলার পরে আমি মনে করেন যে শ্মশানে বলছিল, আমি শ্মশান, আমাদের এখানে মনে করেন শ্মশান আছে, পারিবারিক শ্মশান। আমার আমার উস্তাদ মনিরুল ইসলাম, ঠিক আছে, আমার উস্তাদ মনিরুল ইসলাম হলো একজন মনে করেন সঠিক গুরু, ঠিক আছে। আমি তার কে কী পাইছে জানি না, কিন্তু আমি আমার গুরুর থেকে আমি অনেক কিছু পাইছি বা পাইতেছি। বা আমার গুরু যেগুলো আমার মানে গুরু বিদ্যা দিয়েছিল বা গুরু মন্ত্র দিয়েছিল, তা এটারও প্রমাণ আমি পাইতেছি, ঠিক আছে। আমি কালী মন্দির আইছি, বা আমার মানে আগে মনে করুন কিছুদিন জব করছি, আর এখন মনে করো ইদানিং আমি জব করছি প্রায় 2 দিন ধরে। কিন্তু আজকে আমি কিছুটা মনে করো যে দর্শন আমি পাইছি, ঠিক আছে, গুরুর বীজ মন্ত্রর পাওয়ার আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো যত তারপরে আমার গুরুর দেওয়া, তো আমি জানি না যে আমার এটা আমার গুরুর কাছে মানে এই হলো কালী মন্দির উস্তাদ, এই মন্দিরে আমি মনে করেন জব করছি, ঠিক আছে। আর এটা হইলো শিব পাথর, ঠিক আছে, এটা হলো শিব পাথর। আর এই মন্দির অনেক মানে ভয়ঙ্কর মন্দির, ঠিক আছে। এই মন্দিরে মনে কর যে মানে অনেক ইয়ে হয়, ঠিক আছে। মানে চরক পূজা টুজা মনে করে কিছুদিন পরে মনে করে চরক পূজা টুজা হইব। তো এটা হইলো কি মনে করি মন্দির। আর এই মন্দিরে তো মনে করো শুধু আমি একলা, ঠিক আছে। তো এইখানে মনে করেন আমি মন্ত্র জপ করার সময় ওস্তাদ, যে আমার শরীরটা মনে করো হঠাৎ মনে করো মানে ফার্স্ট অফ অল মনে করো গুরুমন্ত্র যখন আমি বীজ মন্ত্র যখন পাঠ করি, তখন আমার শরীরটা মনে করো অনেকটা গরম হয়েছিল, ঠিক আছে। মানে এটা আমি বলতে পারি না কোন কারণে গরম হয়েছে, এটা আপনি আমার বইলা দিন, ঠিক আছে, যে মেসেজ হোক আর যাই হোক আমার বইলা দিন, ঠিক আছে। এটা হলো কালী মন্দির, ঠিক আছে, এটা হলো কালী মন্দির। আর এখানে মনে করেন আমি বৈশা জব করছি। আর আমার গুরু মনিরুল ইসলাম, তো আমার গুরুর সাথে আমার দেখা হয় নাই, কিন্তু আমার গুরু আমারে কিছু মন্ত্রতন্ত্র দিয়েছিল। তো আমার গুরুর যে বীজ মন্ত্র, তো বীজ মন্ত্র দিয়ে মনে করো আমি কালী মন্দিরে আমি জব করছি। তো জব করার পরে মনে করো কিছুটা দর্শন পাইছি। যারা মনে করেন সঠিক গুরু খুঁজেন, ঠিক আছে, আপনারা মনে করেন মনিরুল ইসলাম গুরুর সাথে যোগাযোগ করেন, আমার গুরুর সাথে যোগাযোগ করেন, দেখেন কিছু না কিছু পাইবেন, ঠিক আছে। সঠিক গুরুর হাত ধরলে সঠিক কিছু মিলে, ঠিক আছে। কম হোক বেশি হোক, গুরু বিদ্যার উপরে কোনো বিদ্যা হইতে পারে না, ঠিক আছে। গুরুমুখী বিদ্যার উপরে কোনো বিদ্যা হইতে পারে না। আর আমার উস্তাদ যেটাই আমি মনে করি, আমার উস্তাদ যেটাই দিবে, আমার উস্তাদ যদি মনে করেন একটা খের দেয়, এটাই মনে করো আমার এটাই মনে করো অনেক বড়। কিন্তু আমার গুরুর বিদ্যাতে মনে করো আমি দেখছি যে কোনো জিনিস আমি পাইছি, পাওয়ার কারণে আমি করছি। তো আপনারা বলতে পারেন যে এটা মনে করেন যে মনিরুল ইসলামের সাজানো নাটক না, এটা কোনো মনিরুল ইসলামের সাজানো নাটক না। আমার বাড়ি সিলেট, ঠিক আছে, আমার বাড়ি সিলেট। আর আমি মন থেকে আমি বুকে হাত দিয়ে কইতে পারি যে আমার গুরু সঠিক, আমার গুরু সঠিক, আমার গুরুর মতন গুরু হইতে পারে না। তো দশটার পরে কে বিশ্বাস করব কে করব না, যার ইমান আছে হে বিশ্বাস এমনিই করব, ঠিক আছে। তো এটা হইলো মনে করেন মন্দিরের রাস্তা, ঠিক আছে, এটা হলো অনেক উঁচুতে মন্দির। আর এটা হইলো মন্দির, এখানে কেউই আসে না, ঠিক আছে। চড়ক পূজা টুজা দেয় আর পূজা টুজা দেয়, সবাই আসে মানুষ, মানে এটাতে অনেক মানুষ মানে হয় পূজার সময়। তো পাতি টাতি দেয় মানুষে। তো এখন মনে করেন বর্তমানে মনে করেন দিনের বেলা তো মনে করেন মানুষ টানুষ নাই, ঠিক আছে। এটাতে মনে করেন আমি আছি, এরপরে মনে করেন তারা মানুষটা পূজা টুজা দিয়ে যায়। এটা মন্দিরের নিচে কি গাছ এটা জানি না, এটা মনে বেল গাছ না কি গাছ জানি না। তো এই হলো মন্দির অনেক উঁচুতে, ঠিক আছে। তো আমি নামতেছি সিঁড়ি দিয়া। তো যারাই মনে করেন সঠিক গুরু খুঁজতেছেন, ঠিক আছে, তারা মনে করেন আমার উস্তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। দেখেন যোগাযোগ করে কিছু না কিছু পাইবেন আমার উস্তাদের কাছে, ঠিক আছে। যে কোনো জিনিসই যে আমারই মনে করেন যে কর্মক্ষেত্রে মনে করেন আমারই শিষ্যরা মনে করেন
আমি কোনো জিনিস দিতে হইলে তো মনে করেন যে তারা আগে আমি করি, তারা দেখে, তারপরে মনে করো এগুলো তারা তারা নিজে করে, আমি উবাই উবাই দেখি, এটাই তো। শিক্ষাগুরু তো গুরু তো গুরুই গুরুরে গুরুর মতো সম্মান দিবেন, দিবেন যতটুকু ততটুকু গুরুর কাছে আশা করতে পারবেন, ঠিক আছে? সম্মান দিবেন ততটুকু আশা করবেন, ঠিক আছে? আমি নাইমা আসছি ওই পাহাড়ের উপর থেকে অনেক উঁচুতে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিজের খেয়াল রাখবেন।